আসসালামু আলাইকুম, নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগতম। শুরু করব আজকে ইয়েমেনের খবর নিয়ে। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত 20 কর্মীকে আটক করেছে হুথি বাহিনী। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে পরিস্থিতি ও সমাধান আটক সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে। অন্যদিকে জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা। জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারী মুখপাত্র জিয়া আলম বলেন, সানায়ের হাদা জেলা অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রবিবার ওই কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত 5 জন ইয়েমেনি নাগরিক এবং 15 জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও 11 জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি জানান, হুথি বাহিনীর অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP, ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস OCHA রয়েছে। অন্যদিকে হুথিরা দাবি করেছে আটককৃত জাতিসংঘ ও বিদেশি NGO কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করেছে, তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ। এর আগে আটকের ঘটনার পর জাতিসংঘ সাদায় তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে সানায়া থেকে এডেনে সরিয়ে নেয়। সেখানে মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কার্যকর রয়েছে।